হাসরের ময়দানটা বড্ড ভয়ঙ্কর হবে। সূর্যের প্রচণ্ড তাপে মানুষের মগজগুলো গলে গলে ভাতের মারের ন্যায় নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিহ্বাটা মানুষের তৃষ্ণা একেবারে বের হয়ে যাবে। সবাই সেই দিন বলবে, ইয়া নফসি ইয়া নফসি, হায় আজকে আমার কি হবে, আজকে আমি কোথায় যাব। সবাই দৌড়াদৌড়ি করবে, সবাই মিলে চলে যাবে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদমের কাছে গিয়ে বলবে, ও আমাদের আদি পিতা, আপনি তো আমাদের পিতা, আপনি একটু আল্লাহরে বলেন না, আর এত কষ্ট সহ্য হয় না। আল্লাহ তাআলা যেন আমাদের বিচারটা শুরু করে, এরপর আমাদের যা ফয়সালা হবে তাই আমরা মেনে নিব। জান্নাত হলে জান্নাত মেনে নিব, জাহান্নাম হলে জাহান্নাম মেনে নিব, আমাদের আর কোনো অবজেকশন থাকবে না। সেই দিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না আমি পারবো না, তোমরা সবাই মিলে চলে যাও নূহের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না আমি পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না আমি পারবো না, তোমরা চলে যাও মূসার কাছে। মূসাও বলবেন, আমিও পারবো না, চলে যাও ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, শোনো, এত বেশি বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই, তোমরা জায়গা মতো যাও, বিষ্ণুনবীর কাছে যাও। নবীজির কাছে গিয়ে তোমরা জাস্ট একটু সুপারিশ করার জন্য আবেদন করো। নবীজি আজকে যা বলবেন আল্লাহ তাআলা নবীজির সব কথাগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। সেদিনটা বড্ড ভয়ঙ্কর হবে। মানুষ দিক বিদিক ছুটাছুটি করবে। আল্লাহ তাআলা একটা পর্যায়ে হিসাব নিকাশ শুরু করবে। হিসাব নিকাশ শুরু করার পরে আল্লাহ তাআলা সবার আমল নামাটাকে শো করবে। আল্লাহ তাআলা সবাইকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নাও পড়ো, তুমি তোমার আমল নামাটা পড়ো। আজকে তুমি তোমার হিসাব নিকাশ নেওয়ার জন্য নিজেই যথেষ্ট, পড়ো। এবার যখন বান্দার হাতে তার আমল নামাটা দেওয়া হবে, বান্দা যখন দেখবে তার জীবনে যা যা করেছে সবগুলোর মধ্যে উল্লেখ আছে। কোথায় কোন খারাপ কাজ করেছে, কোথায় কোন রাতের অন্ধকারে কি করেছে না করেছে, সব কিছু এই জায়গাতে উল্লেখ আছে। আচ্ছা বলেন দেখি, রাতের অন্ধকারে একাকী অবস্থায় দরজা বন্ধ, জানালা বন্ধ, যে জায়গাতে কেউ আমাদেরকে দেখে না, সেই জায়গাতেও দেখেন একজন, তিনি কে? আর দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? পৃথিবীর কেউ না জানুক, পৃথিবীর কেউ না দেখুক, আমরা 24 আওয়ার্স যা করি, যা আমাদের লাইফে আমরা ঘটাই, সব কিছু দেখেন একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময়ী প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড় আমিন। আল্লাহ তাআলা যদি সেই দিন আমাদেরকে মাফ না করে, আমাদের কি যাওয়ার মতো কোনো জায়গা থাকবে? সেই দিন কিন্তু যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। বান্দা যখন দেখবে তার সব আমলনামার ভিতরে সব কিছু লেখা আছে, কোথায় কোন নেক কাজটা করেছে সেটাও লেখা আছে, কোথায় কোন গুনাহের কাজ করেছে সেটাও লেখা আছে। বান্দা এবার আশ্চর্য হয়ে বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা যার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা ভালো কাজ ছাড়া পড়ে নাই, আবার ছোট্ট থেকে ছোট্ট একটা খারাপ কাজ ছাড়া পড়ে নাই। এটা কেমন আমলনামা? তবে তারা এটা মুখ দিয়ে প্রকাশ করবে না, অন্তরে মনে মনে এই কথাগুলো বলবে। এরপরে যারা গুনাহগার বান্দা, যারা দেখবে যে আমাদের অপরাধ দিয়ে ভরপুর, এবার তারা মিথ্যা কথা বলার জন্য মুখটাকে ইউজ করবে। তারা সেই দিন বলবে, আল্লাহ না, এই আমলনামাটা আমার না,
আপনার ফেরেশতারা ভুল করে অন্যের আমল নাম আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন, ও আমার বান্দা শোনো, তোমরা মানুষ, তোমরা ভুল করো, কিন্তু আমার ফেরেশতারা ভুল করে না। ফেরেশতারা কি ভুল করে? ফেরেশতারা কিন্তু ভুল করে না। এরপর আল্লাহ বলবেন, এই যে আরেকটা বেকআপ ফাইল নিয়ে আয়। বেকআপ ফাইল নিয়ে আসা হবে। এবার আল্লাহ তাআলা বলবেন, বান্দা নাও, চেক করো, তোমার দুইটা আমল নামাকে জাস্ট একটু চেক দাও, ক্রস চেক করো। এবার বান্দা বারবার যখন দেখবে, সে এবার আশ্চর্য হয়ে যাবে। সে দেখবে যে দুইটা ফাইলের একেবারে সেম টু সেম, শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে, সেন্টেন্স বাই সেন্টেন্স সবগুলো মিলে যায়। সুবহানাল্লাহ পড়েন। এরপরও বান্দা বলবে, আল্লাহ এটাও আমার না। যখন বান্দা অস্বীকার করবে, এবার আল্লাহ তাআলা বান্দার মুখটাকে বন্ধ করে দিবে। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা সূরাত ইয়াসিনের মধ্যে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে, আজকে তোর মুখ বন্ধ, আজ তোর হাত কথা বলবে, আজ তোর পা কথা বলবে। তোর পা কোন কোন জায়গায় হেঁটে হেঁটে গানের কনসার্টে গিয়েছে, তোর এই হাত কোন কোন নারীদের সাথে চ্যাটিং করেছে। কলিজার টুকরা যুবক ভাই, খুব মনোযোগ দিয়ে শোনেন। অনেক যুবক আছে যৌবনকালে আল্লাহর ইবাদত বাদ দিয়ে বিভিন্ন মেয়েদের পিছনে ঘোরাঘুরি করে, তাদের সাথে হারাম রিলেশনশিপের মধ্যে জড়িত হয়। রাতের পর রাত, দিনের পর দিন মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদান করে। এই যে হাত দিয়ে, আঙ্গুল দিয়ে আপনি আজকে যে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছেন, কাল কিয়ামতের ময়দানে আপনার এই আঙ্গুলগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ আমার এই আঙ্গুল দিয়ে বেগানা নারীর সাথে চ্যাটিং করতো, আমার এই আঙ্গুল দিয়ে ফোন ধরে বেগানা নারীর সাথে কথা বলতো। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। চোখ বলবে, আমার এই চোখ দ্বারা অশ্লীল ভিডিও দেখেছে। অনেক যুবক আছে না, যারা রাত্রিবেলা নেকেড সিনেমা দেখে, ব্লু ফিল্ম দেখে। খবরদার, যারা রাত্রিবেলা বা দিনের বেলা ব্লু ফিল্ম দেখো, নেকেড সিনেমা দেখো, তোমাদের শাস্তি কি জানো? আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য শাস্তি রাখবে, একেবারে আগুনের খুন্তি তোমাদের চোখের ভিতরে ঢুকিয়ে দিবে। এজন্য যুবক খবরদার, এই অশ্লীল ভিডিও দেখে নিজের চরিত্রটাকে নষ্ট করে দিও না, নিজের ক্যারেক্টারটাকে নষ্ট করে দিও না। যদি নিজের যৌবনটাকে সামলাতে না পারো, অল্প বয়সে বিয়ে করো। আর বিয়ে করলে রিজিকের মধ্যে বরকত দান করবেন একজন, তিনি কে? অনেক যুবক বলে, হুজুর আমরা তো বিয়ে করতে চাই, কিন্তু বাড়ি থেকে বিয়ে দেয় না। কেন বিয়ে দেয় না? বাড়িতে বলে যে, তোর কি বয়স হয়েছে, তুই তো এখন অনেক ছোট আছিস, তুই বিয়ে করে বউকে খাওয়াবে কি? আমি বলতে চাই, কলিজার টুকরা আব্বা যান, কলিজার টুকরা আম্মা যান, আপনার ছেলেকে আপনি বিয়ে দেন। আপনার ছেলের যখন বিয়ে হবে, তখন আল্লাহ তাআলা আপনার ছেলের রিজিকের মধ্যেও বরকত দিবে, আপনার রিজিকের মধ্যেও বরকত দিবে। এবং আরেকটা কথা মাথায় রাখবেন, আপনার বাড়িতে যে একটা নতুন মেহমান আসলো, সেই মেহমান কিন্তু আপনার মাথার উপরে আপনার রিজিক খাবে না, সে কিন্তু তার রিজিকটা নিজের সাথে বেঁধেই নিয়ে আসবে। এবং যখন ওই যুবক বিয়ে করে নিজের চরিত্র হেফাজত করে নিজেকে হালাল পথে রাখবে, আল্লাহ তাআলা ওই যুবকের রিজিকের মধ্যেও বরকত দিবে, ওই যুবকের অন্তরের মধ্যেও আল্লাহ তাআলা একটা প্রশান্তি দান করবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য খবরদার, জীবনে যে কোনো সিচুয়েশনে গুনাহ থেকে বাঁচানোর জন্য যা যা করা লাগে সবগুলোই করবা, কিন্তু গুনাহের কাজ করবা না। এবার যখন আল্লাহর কাছে বান্দার এই হাত সাক্ষী দিবে, বান্দার পা সাক্ষী দিবে, বান্দার চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, আল্লাহর কাছে যখন এই সবগুলো একবারে স্পষ্ট হয়ে যাবে, বান্দা যখন আর কিছুই বলতে পারবে না, এবার বান্দার জন্য আল্লাহ তাআলা ফয়সালা করবেন, বান্দা যা, তোর ঠিকানা এবার জান্নাত নয়, তোর ঠিকানা হলো জাহান্নাম। কারণ দুনিয়ায় থেকে তুই আমার নাফরমানি করেছিস, তুই আমার হুকুমগুলো অমান্য করেছিস। বান্দা ওই সময় বলবে, আল্লাহ ওই সময় না বুঝে করেছি, ওই সময় বুঝি নাই। অনেকেই বলেছে নামাজের জন্য নামাজ পড়ি নাই। দেখবেন অনেককে যখন বলবেন নামাজ পড়ো, অনেকেই বলে নামাজ পড়ে কি হবে? আছে না এমন? নামাজ পড়ে কি হবে? বলে, আরে কিয়ামতের দিন তোমার অনেক শাস্তি হবে। তখন অনেকে বলে, আরে কি হবে দেখা যাবে। এগুলো আছে না নাই? খবরদার,
এগুলোকে অ্যাভয়েড করে চলবেন না। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা দুনিয়া। এই দুনিয়া আজ আছে, কাল থাকবে না। চোখের পলকে আপনার এই সুন্দর রোমান্টিক লাইফটা সেকেন্ডের ভিতরে নিঃশেষ হয়ে যাবে। আপনার লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে আপনার স্বপ্নের প্রাসাদটাও থেকে যাবে, স্বপ্নের বাড়িটাও থেকে যাবে, আপনার সুন্দর ওয়াশরুমটাও থেকে যাবে। জাস্ট আপনাকে সাদা কাফনে পেঁচিয়ে আপনাকে কবরের মধ্যে রেখে চলে আসবে। আহা, এ কবরটা হচ্ছে কত ভয়ঙ্কর একটা জায়গা, আপনি কল্পনাও করতে পারবেন না। কবরের জগৎটা হচ্ছে বিশাল একটা জগৎ। এ কবর থেকে যে ব্যক্তি মুক্তি পাবে সেই ব্যক্তির খুশি আর দেখে কে? আর যে ব্যক্তি কবরের মধ্যে গিয়ে আটকে যাবে তার মতো হতভাগা, তার মতো কষ্টে আর কেউ থাকবে না। বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন ওই বান্দার কাছে দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা এসে ওই বান্দাকে তিনটা প্রশ্ন করে। কাফের হলে তিনটা, মুমিন হলে চারটা। প্রথম প্রশ্ন করবে, বল মার রব্বুক, হু ইজ ইউর লর্ড, বল তোর রব কে। দুই নম্বরে বলবে ওয়ামা দিনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন, বল তো ধর্মের নাম কি। তিন নম্বরে বলবে ওয়ামান নাবিয়ুক, হু ইজ ইউর প্রফেট, বল তোর নবী কে। যদি সে কাফের হয়, যদি সে ফাসিক হয়, তখন ওই সময় সে বলবে আমার রব কে আমি এটাও জানি না, আমার দিন কি আমি এটাও জানি না, আমার নবী কি আমি এটাও জানি না। যখনই বলবে আমি জানি না, তখনই এবার শুরু হয়ে যাবে ওই বান্দার কবরের আযাব। যে আযাব শুরু হবে শেষ হতে চাইবে না। বিশাল বিশাল সাপ চলে আসবে, একটা ছোবল দিবে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। আবার টান দিয়ে বের করা হবে, আবার ছোবল দিবে, আবার 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। আর যে ব্যক্তি মুমিন বান্দা হবে তাকে যখন বলা হবে বলো মার রব্বুক, হু ইজ ইউর লর্ড, তোমার রব কে। মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দুই নম্বরে যখন বলা হবে ওয়ামা দিনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন, তোমার ধর্ম কি বলো। ওই মুমিন বান্দা বলবে দিন ইল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নম্বরে বলা হবে বলো ওয়ামান নাবিয়ুক, আরেকটা ছবি দেখানো হবে, বলা হবে আতারিফু মান হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, দেখো তো এই লোকটাকে তুমি চিনো। এবার ওই মুমিন বান্দা বলবে আরে চিনি না মানে, এই লোকটার জন্যই তো আমি পৃথিবীতে কত কষ্ট করেছি, দাড়ি রেখেছি, দাড়ি রাখার ফলে আমাকে অনেক সময় ট্যাগ দিয়েছে জঙ্গি বলে, অনেক সময় ট্যাগ দিয়েছে শিবির বলে, অনেক সময় ট্যাগ দিয়েছে জামাত বলে। এই দাড়ির জন্য নবীজির সুন্নতকে আঁকড়ে ধরার জন্য কত কষ্ট সহ্য করতে হয়েছে, আর আমি এই ব্যক্তিকে চিনবো না? আর ইনি তো হচ্ছেন আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ পড়েন। এবার 4 নাম্বার প্রশ্ন করবে, আচ্ছা বলো তুমি যে বললা তোমার রব আল্লাহ, তোমার ধর্ম হচ্ছে ইসলাম, তোমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বলো তুমি এগুলো কোথায় থেকে শিখেছো। এবার ওই মুমিন বান্দা বলবে আমি এগুলো কোরআন থেকে শিখেছি, নবীজির হাদিস থেকে শিখেছি। সুবহানাল্লাহ পড়েন। যখনই মুমিন বান্দা এই 3টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবে তখনই আল্লাহ বলবে এ ফেরেশতারা আর লেট করিস না, আমার এই মুমিন বান্দার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দে। সুবহানাল্লাহ পড়েন।